হ্যাঁ রিজু, শোনো না, ওই যে পারমিশন ছাড়াই আমাকে চিমটি দিয়েছে। চমকে ওঠার মতো এই মন্তব্যটি এসেছে ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমার কাছ থেকে। কিন্তু কেন এমন অভিজ্ঞতা এবং ঠিক কি বললেন তিনি? সম্প্রতি একটি বিশেষ পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের নানা মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তার পুরো আলাপচারিতা জুড়েই নিজের হাস্যরস আর সরলতায় ভক্তদের মাতিয়ে রাখেন পূর্ণিমা। তিনি বলেন, ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখে বলি, আমি এত সুন্দর কেন, ভাল লাগছে না আমার। নিজেকে নিয়ে এমন আত্মবিশ্বাসী আর মজার মন্তব্যেই বোঝা যায় গ্ল্যামার আর ব্যক্তিত্ব দুটোই কতটা স্বতঃস্ফূর্ত তার কাছে। তবে সবচেয়ে বড় চমক এসেছে তার ভক্তদের আচরণ নিয়ে কথা বলতে গিয়ে। তিনি বলেন, আমার এমনও ভক্ত আছে সামনে এসে হঠাৎ করেই পারমিশন ছাড়াই আমাকে চিমটে দিয়ে বলছে, দেখলাম মানুষটা আসল নাকি পুতুল। হ্যাঁ, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেউ কেউ যাচাই করতেই এমন কাণ্ড করে বসেন। আর ঠিক সেই অভিজ্ঞতাই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। যুগের পর যুগ নায়িকাদের কাছে জানতে চাওয়া সেই একই প্রশ্ন, আপনার সৌন্দর্যের রহস্য কি? এ ব্যাপারে তার কাছেও জানতে চাইলে তিনি বলেন, সৌন্দর্যের গ্ল্যামার ধরে রাখতে কঠোর ডায়েট কিংবা আলাদা কোনো কষ্টকর নিয়ম একদমই মানেন না তিনি। আল্লাহ প্রদত্ত সৌন্দর্যে তিনি এতটাই উজ্জীবিত যে এক ডক্টর তাকে বলেছে, তুমি তাড়াতাড়ি জয়েন করে ফেলো, আমাদের পেইন কিলার লাগবে না। পূর্ণিমা তার ছোটবেলার স্মৃতিও একই সঙ্গে ভাগ করে নিয়েছেন তার দর্শকদের সাথে। তিনি বলেন, তার বাসায় গেস্ট এলেই নাকি গান গাইতে হতো তাকে। নিজের এই সেন্স অফ হিউমার দিয়েই যেন এখনো দর্শকের হৃদয়ে জায়গা করে রেখেছেন তিনি। রূপালী পর্দায় একের পর এক সফল কাজ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সব মিলিয়ে পূর্ণিমা মানেই এক অনন্য উপস্থিতি। সময় বদলেছে, কিন্তু বদলায়নি পূর্ণিমার সেই সরলতা, হাসি আর প্রাণবন্ততা। এ কারণেই তিনি বাবা দাদার আমল থেকে শুরু করে এখনকার জেনজিদের কাছেও স্বপ্নের নায়িকা। অনেকেই বলেন, সময় ও বয়সের ভার তার হাসি, চাহনি এবং চেহারার জেল্লা একদমই বদলাতে পারেনি। তাই আজও তার ভক্তরা নিশ্চিত হতে চান, তিনি মানুষ নাকি সত্যিই কোনো পুতুল। জয়া হাসান, NPB।